একদম সামনে পিছনে ডানে বামে সবাই মিলে নারে তাকবীর, আল কোরআনের আলো ধরে ঘরে জালো, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? কয়জন আল্লাহর? এক আল্লাহর গোলাম আমরা সবাই। আমি একাও না, আপনারাও একা না, ঠিক কিনা? কিন্তু মুশকিল হলো আমাদের দেশের মানুষেরা নির্বাচন আসতেছে সামনে, দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে আরেকজনের গোলামি শুরু করে দিবে, আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি শুরু করে দেয়। আছে না নাই? আল্লাহ পাক দুনিয়াতে হায়াতে যতদিন রক্ত থাকে আল্লাহ ছাড়া কারো গোলামি না করার তৌফিক দেখ, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহর গোলামি এটার অন্যতম একটা সূরত হইল আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এটা আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, অনেক বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, যেটা ইসলামের নিয়ামত। আর ইসলামের মূল ভিত্তি হইল কয়টি? 5টি। এখানে প্যান্ডেল আছে, এই যে দিয়ে রাখছে, বাঁশ দিয়া খুঁটি বানায় রাখছে। কোন একটা খুঁটি যদি বাঁশ কেটে দেওয়া হয় দেখবেন ওখান থেকে দেবে যাচ্ছে। 4টা খুঁটির 2টা যদি না থাকে এ পাশ পড়ে যাবে, একটা না থাকলে এ পাশ পড়ে যাবে। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। আমরা দাবি করি মুসলমান, কিন্তু কারো ইসলামের ভিতরে কোন বান্দার জিন্দেগিতে কোন একটা খুঁটি যদি দুর্বল হয় তার ইসলাম নামক ছাদটাও ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? তার মানে ইসলামের মৌলিক ভিত্তি যেগুলো, এগুলো আমাদের জিন্দেগিতে দরকার আছে না নাই? শুধু দরকার না, এটা ছাড়া চলবেই না। এজন্য রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মৌলিক 5টি ভিত্তির সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা। বলেন জোরে, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আরো জোরে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আল্লাহ কয়জন? কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো, কোন ইলাহ যদি থাকতো, আসমান আর জমিন যা কিছু সব ধ্বংস হয়ে যেত। কথা কয় না? রব 2জন হইলে কি হইতো? কি হইতো ভাই? নেতা বেশি হইলে ভেজাল না? কথা কয় না? সরকার যখন 2 দল হয়, খালি এক দল আর বিরোধী দল, সরকারি দল বিরোধী দল, এরে জেলে ভরে, সে তারে জেলে ভরে। কেন? ও আমার বিরোধী, আমি ওর বিরোধী, ঠিক কিনা? আল্লাহ যদি 2জন হইতো, বিরোধ হইতো কি হইতো না? এই এলাকায় এক আল্লাহ কইতো না, এই গোপালগঞ্জে আজকে বৃষ্টি দেয়, কি এলাকা এটা? ফরিদপুর, সরি, ফরিদপুর এলাকায় বৃষ্টি চাইতো এক আল্লাহ। আরেক আল্লাহ কইতো না, এলাকার মানুষ ভালো, আমার ডাকে বৃষ্টি দেওয়া যাবে না, মাহফিল নষ্ট করা যাবে না। লাগতো 2 দলের ভিতরে ঝগড়া, তাই 2 আল্লাহর 2 বান্দাও থাকতো, তাই না? এই বান্দাদের ভিতরে কি লাগতো? এক আল্লাহ কইতো না, এলাকায় এখন সূর্য দেওয়া যাবে না। আরেক আল্লাহ কইতো সূর্য দিবি মানে অবশ্যই আমি দেবো, তুই না দিলে কি হয়েছে?
এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো এই জমিন আসমান সব ধ্বংস হয়ে যেত। যার কারণে ইলাহ কয়জন? একজনই। গোলামি করলে একজনের কাছেই করা উচিত। বারবার যারা গোলামি চেঞ্জ করে তাদের জিন্দেগিতেও সমস্যা, হায়াতেও সমস্যা। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? গোলামি চেঞ্জ করা যাবে? কিন্তু আমাদের দেশের মানুষের এত এত বেহায়া আমাদের দেশের মানুষ। আল্লাহ যেই বান্দাকে জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন, ওই বান্দা 100 টাকার সিরা নোটের বিনিময়ে তার নিজের জিন্দেগি নেতার পায়ে বিসর্জন করে দেয়। অথচ একটা ছাগলের দামও আছে 10,000 টাকা, একটা মুরগির দামও আছে 500 টাকা। এই আহাম্মকের দাম 500 টাকাও না, 100 টাকা তাও সিরা নোট। কথা বলেন ঠিক কিনা? যাদের গোলামি করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর সে টিস্যুর মতো ব্যবহার হয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আরে যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, আওয়াজ দিয়া দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। গোলামি করবো কার? যারা টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয় তাদের গোলামি করা যাবে? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইসলামের 5টি ভিত্তির একটি হলো আল্লাহর গোলামি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্বীকারোক্তি দেবা। সব নবীদের স্বীকারোক্তির কথা ছিল এটা। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কার্যক্রম ছিল এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর দিকে ডাকা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূলের দাওয়াতি মিশন ছিল এই কথার উপরে। তার মানে এটা আমাদের সর্বপ্রথম। কিন্তু মুশকিল হইল আমরা বর্তমান সময়ে যারা মুসলমান আছি, আমরা ইসলামটাকে খুব সহজে পেয়ে গেছি, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই। কথাটা আরেকটু বুঝেন। কেমনে সহজে পেয়েছি? আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান, জন্মসূত্রে দাদা মুসলমান তাই বাবা মুসলমান, আর বাবা মুসলমান তাই আমি মুসলমান। এই যে ইসলাম পালন করতে যে আপনার আমার কোনো রক্ত দেওয়া লাগে নাই, জীবন দেওয়া লাগে নাই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কারো গোলামি করতে পারতাম না। যেহেতু রক্ত দেওয়া লাগে নাই, এই জন্য যা মন চায় তাই করি। জীবন দেওয়া লাগে নাই, যা মন চায় তাই করি। এই জন্য নিয়ত করেন আল্লাহ ছাড়া কারো পা চাটার সময় নাই, আল্লাহ ছাড়া কারো গোলামি করার সময় নাই। মুসলমান যদি হন, ইজ্জত যদি থাকে, আপনার যদি থাকে, সম্মান যদি থাকে, আল্লাহ ছাড়া কারো গোলামি কোন মুসলমান করতে পারে? হবে কার জন্য? যে আল্লাহ খাওয়ায় তার কথা শুনবো, তুই কে? যে আল্লাহ পড়ায় তার কথা শুনবো, তুমি কে? যে আল্লাহ দেয় তার কথা শুনবো, তুমি কে? তুমি নিজেও তো ফকির,
আরেকজনের কাছ থেকে চুরি করে ঘুষ খেয়ে সুদের টাকা নিয়ে তারপরে আনো, তোমার কাছে কি চাওয়ার আছে? এই জন্য ইসলামের মৌলিক 5টি ভিত্তির প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেক বড় দামি জিনিস। এটার আলোচনা করা আমার আপনাদেরকে মাকসাদ না, বাকি আসলো যেহেতু বললাম। এটার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকামাতিস সালাহ, নামাজ, হ্যাঁ, নামাজ প্রতিষ্ঠা করা। বলেন কি করা? বলেন সবাই বলেন, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, কোথাও বলেন নাই আদায় করো। আল্লাহ পাক আমানত আদায় করতে বলেন, আনতু আদ্দুল আমানা, কিন্তু নামাজের বেলায় আল্লাহ বলেছেন ইকামা, প্রতিষ্ঠা করা। কেন এই প্রতিষ্ঠা করার কথা আল্লাহ পাক এই কারণে বলেছেন? নামাজ এটা সমাজ থেকে গুনাহ উপড়ে ফেলে, নামাজ এটা সমাজ থেকে গুনাহ দূর করে। এটা যদি প্রতিষ্ঠা না হয় গুনাহ দূর হবে। আর প্রতিষ্ঠা মানে কি? যেটা সংসদে আইন পাস করে প্রতিষ্ঠা হয়। আফসোস, এদেশে মদের আইন পাস করা হয়, নামাজ প্রতিষ্ঠার আইন পাস করা হয় না। নামাজ যদি প্রতিষ্ঠা হতো, সমাজের সরকার থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, প্রত্যেকটা মানুষ আজানের সময় নামাজে দাঁড়ায় যেত। কিন্তু আমরা বিগত সময়েও দেখেছি, খেলা শুরু হয়েছে স্টেডিয়ামে, তা বলা হচ্ছে যে বাইতুল মুকাররমের আজানটাকে একটু স্লো করে দাও, মাইকটা বন্ধ করে দাও। খেলার জন্য আজান বন্ধ করা হচ্ছে, অথচ মুসলমানের দেশ। উচিত ছিল খেলা বন্ধ হয়ে সমস্ত খেলোয়াড় নামাজে দাঁড়ায় যাবে। নামাজ কি করা? বলেন না কি করা? প্রতিষ্ঠা করা। এজন্য ইসলাম যদি ক্ষমতায় আসে, নামাজ কি হবে? প্রতিষ্ঠা হবে। নামাজ প্রতিষ্ঠা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন। কোরআনের সর্বপ্রথম সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে ঈমানের পরে বান্দার জন্য নামাজ প্রতিষ্ঠা করার কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা শব্দ বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার পয়গম্বর এই জায়গাতেও নামাজের কথা বললেন। নামাজের জন্য আল্লাহর নবী কষ্ট করলেন, নামাজের জন্য রক্ত ঝরাইলেন। কিন্তু বর্তমান সময়ে কিছু আউল বাউলরা আছে যারা নামাজের ধারও ধারে না, উলঙ্গ থাকে। এই মুসলমান চুল দিয়া সারা দেহ ভরে যায়, গোসলও করে না, আবার মাইক সামনে নিয়ে কয় আল্লাহর কথার আগামাথা নাকি সে বুঝে না। আমি বলি, যার মগজের ভিতরে গাজা ভরা, গোবর ভরা, ওই গোবরওয়ালা গাজাওয়ালা মগজে আমার মাওলার কথা ঢোকার কথা নয়। ভাইরা আমার, নামাজ এটা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি না ফরজ? বলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য নামাজ ফরজ করলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দানের হিসাব গ্রহণ করবেন না। আগে আমার আল্লাহ কোন বান্দা কার সঙ্গে কি ব্যবহার করলো এটার হিসাব নেবেন না। কোন বান্দা জিহাদে গেল কি গেল না ওটার হিসাবও নেবেন না। নবী ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সর্বপ্রথম যেটার হিসাব নেবে সেটা হলো কি বলেন তো? নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। কিন্তু আফসোস, আমাদের সমাজের ভিতরে ফজরের আজানের দিকে, নামাজের সময় মসজিদের দিকে যদি নজর দেওয়া হয়, ফজরের নামাজের ভিতরে মসজিদের দিকে নজর দিলে দেখবেন অধিকাংশ মুসল্লিরা সব বাসায় ঘুমায়। মনে হয় এ দেশে কোনো মুসলমান নাই, সব হলো ইহুদি নাসারা। আর জুমার নামাজের দিকে নজর দিলে মনে হয় এ দেশে সব হলো মুসলমান। জুমার নামাজে মানুষের অভাব নাই, ফজরের নামাজে হারিকেন দিয়া খুঁজাও দাবি করে ইমানদার, কিন্তু নামাজ নাই। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। এ মুসলমান যারা নামাজ পড়ে না, রমজান আসলেও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাত দেয় না,
এই টাইপের মুসলমান যারা আছে আসলে মুসলমান নাকি ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজ দরকার না ফরজ? আবার বলেন দরকার না ফরজ? আমরা তো নামাজে যাইও না। সাহাবা একরাম তাবেঈদের হালত ছিল আযান দেওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যেতেন। যার কারণে সাহাবা ইজমাইনদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা সবার আগে আগে মসজিদে যেতেন, আবার বের যখন হতেন সবার পরে পরে বের হতেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য কেউ পিছে ফেলতে পারে নাই। যার কারণে সমস্ত সাহাবা একরাম যদি প্রতিযোগিতা লাগতেন কে আগে যায় দেখবে, তাকায় দেখতেন ওই ঘরের ভিতরে সবার আগে আল্লাহর নবীর সাহাবী আবু বকর বসা। সাহাবীদের হালত তো ভিন্ন, তাবেঈদের হালত ছিল এরকম। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি নামে বহুত বড় একজন বুজুর্গ তাবেঈ আযানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে যাইতেন। একদিন আল্লাহর বান্দাকে তারা খাদেম ডাক দেয়া বলে, হুজুর আপনাকে আমরা কখনো আযানের আগে আগে ছাড়া মসজিদে ঢুকতে দেখি নাই, সব সময় আযানের 1 ঘন্টা 2 ঘন্টা আগে মসজিদে চলে যান। হাদিসে আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার 7 প্রকার যাদেরকে আমার মাওলা তার আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে, আল্লাহর নবী বলেন ওই দিন আমার আল্লাহ 7 প্রকার বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এই প্রকার একজন লোক যাদের অন্তর 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি নামাজের আগে আগে মসজিদে যায়। এই যে আগে আগে যখন মসজিদে গেলেন, আল্লাহর বান্দাকে খাদেম ডাক দেয়া বলে, হুজুর আপনি আগে আগে কেন মসজিদে যান? কারণ কি, কখনো কখনো তো আপনার ব্যবসা বাণিজ্যের জন্য কখনো একটু দেরি হইতেই পারে। আল্লাহ পাক আযান জুমার বেলায় বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। এ আল্লাহর বান্দারা শুনে রাখো, কান খুলে, আযান যখন হয়ে যাবে জুমার আযান, তোমরা দোকানপাট বন্ধ করে সবাই আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাও। আদেশ দিয়েছেন কে? সাঈদ ইবনে মুসাইয়িব 5 ওয়াক্ত নামাজে আগে আগে যায়। খাদেম বুঝতে করে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, এ দুনিয়ার বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মাধ্যমে একজন গোলামকে তার ঘরের ভিতরে ডাক দেয়। বলেন তো আসমানের নিচে জমিনের উপরে যত ঘর আছে, যত জায়গা আছে, সব জায়গার ভিতরে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমাদের সমাজে মসজিদও আছে, বাজারও আছে। আল্লাহ নবী বলেন, জমিনের ভিতরে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, আর জমিনের ভিতরে সবচাইতে খারাপ জায়গা কোনটা? বলেন তো, মসজিদ সারাদিন খোলা থাকে না বাজার সারাদিন খোলা থাকে? দেখেন মসজিদ বলতেছে উত্তম জায়গা, তারপরেও বন্ধ। শুধুমাত্র আযানের 5 মিনিট আগে মুয়াজ্জিন খুলে, আবার নামাজ শেষ সঙ্গে সঙ্গে তালা লাগায় দেয়। আর মার্কেট যেটা খারাপ জায়গা, 24 ঘন্টা খোলা থাকে অনেক অনেক জায়গায়। আপনারা আবার বলেন তো, ওই মসজিদের ভিতরে লোক সংখ্যা বেশি নাকি মার্কেটে বেশি? খারাপ জায়গায় মানুষের সংখ্যা বেশি, ভালো জায়গায় মানুষের খোঁজাও পাওয়া যায় না। আল্লাহর নবী সাহাবীদের দেখা তাবেঈ এ ডাক দেয়া বলে, আমার আল্লাহ আমাকে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় ডাকে, বারবার ডাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মাধ্যমে একজন ইমানদারকে মসজিদের দিকে আগায় ডাক দিয়া নিয়ে যায়। মসজিদটা আল্লাহর ঘর, ডাকতেছেন আল্লাহ, আযানের শব্দগুলো শিখাইছেন আল্লাহ। আযানের শব্দটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ বিধান ফরজ হয়, প্রথমে নামাজ ফরজ হয়েছিল কত রাকাত কেউ বলতে পারবেন কিনা? কত? 50। মেরাজের রাত্রিতে আমার পয়গম্বরকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করায়া পাঠায় দিলেন, যাও গিফট দিয়ে দিলাম। আমার নবী আসতেছেন, মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। মুসা নবী ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদ, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী আবার গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দিলেন, আবার গেলেন, আবার কমাইলেন, আবার গেলেন, আবার কমাইলেন। বারবার কমাইতে 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 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আমার নবীকে মুসা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে 5 ওয়াক্ত নিয়ে আসলেন, আপনার উম্মতরা 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া বলে, আমি আমার মাওলার কাছে যাওয়ার জন্য এখন লজ্জা বোধ করি, আর যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনি যে লজ্জা বোধ করলে আর কমাইলেন না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ যদিও পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দিয়ে দিব। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিবে 50 ওয়াক্ত। আযানটা যখন, নামাজটা যখন ফরজ হয়, আমার পয়গম্বর নামাজ নিয়ে আসলো উম্মতের জন্য। আকিমুস সালাহ, এই ইমানদার, নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর তরফ থেকে আদেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন নামাজের জন্য, আল্লাহর তরফ থেকে আদেশ পাইলেন। এখন টেনশন হইল, নামাজের সময় কেমনে বান্দারে ডাকবে, কি বইলা ডাকবে, কখন নামাজের সময় বুঝবে কেমনে? সাহাবাজ বাইনদের সঙ্গে পয়গম্বরের বৈঠক। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বলো সাহাবাজ বাইন, কার মাথায় কোনটা আসে? আজান কেমনে কেমনে দিলে মানুষকে ডাক দেওয়া যায়, নামাজের সময় বান্দার কানে কেমনে পৌঁছানো যায়? এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানের যখন নামাজের যখন সময় হবে, আমরা ঘন্টা বাজায় দেব, মানুষ বুঝে যাবে যে নামাজের সময়। নবী আমার ডাক দিয়া বলেন, না, এটা চলবে না, এটা খারাপ দেখায়, ইহুদিরা খ্রিস্টানরা এগুলা করে। আরেক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন জ্বালায় দেব। নবী বলেন, না, মাজুসিরা করে। এক একজন এক এক রকম কথা বলে, পয়গম্বর মানে না। আল্লাহ নবী বলেন, যাও যাও, তোমরা ঘরে যাও, আবার আগামীকাল তোমাদের সঙ্গে মাশওয়ারা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোন সুন্দর একটা মাশওয়ারা আমাদেরকে দেন, কোন একটা সুন্দর সিদ্ধান্ত যেন মাওলার তরফ থেকে আসে। সাহাবা একদম যার যার মতো চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবা আজমাইন চলে যায়। রাতের বেলা ঘুমাইলেন। এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। সাহাবী রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন কোন একটা আল্লাহর বান্দা ওই সাহাবীর সামনে আযানের সমস্ত শব্দগুলো উচ্চ কণ্ঠে সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিলেন। কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে। সাহাবা একরামদের স্বপ্ন সত্য ছিল, নবীদের স্বপ্ন সত্য ছিল। ওনারা অযথা জিনিস স্বপ্ন দেখতেন না। আমাদের স্বপ্ন তো শয়তান আমাদেরকে দেখায়। আল্লাহ নবীর সাহাবী স্বপ্নের ভিতরে দেখলেন আযানের আওয়াজগুলো যেন কেউ তার কানের ভিতরে দিল। সাহাবী ঘুম থেকে উঠে দেরি করে নাই, দৌড় দিয়া পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ভিতরে সব ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল শব্দগুলো আমার কানে কানে বলে বলে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, যেই শব্দগুলো তুমি দেখলা, এই শব্দগুলো তুমি দেখো নাই, আসমানের মালিক তোমাকে দেখায় আমাদেরকে আযান শিখিয়েছে। সাহাবী আযান দেখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, তোমাদের ভিতর থেকে কার কণ্ঠ বেশি দরাজ, ওই ব্যক্তিকে ডাক দাও আর আযানের শব্দগুলো শেখায় দাও। বলো, আমি পয়গম্বর বললাম ইসলামের শুরুর আযানটা যেন ওই দরাজওয়ালা ব্যক্তি দেয়। নবীর আদেশে বেলালকে ডাকা হয়। বেলালের চামড়াও যদিও ছিল কালো, কিন্তু বেলালের কেমন দাম। আমার নবী বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন জান্নাতে গেলাম, আমি জান্নাতে হাঁটতেছি, আমি জান্নাতের ভিতরে থাকলাম, দেখলাম, তাকাইলাম, ফিল করলাম, অনুভব করলাম
আমার পায়ের নিচে পিছনে পিছনে আমার কালো বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শেখানো হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দিলেন, উঁচু জায়গায় উঠলেন। বলেন তো আজকের যে মাহফিলের মাইকটা লাগানো হয়েছে, এখান থেকে সর্বোচ্চ 2 কিলোমিটার দূরে হয়তো আওয়াজ যাবে, নাও যেতে পারে, 1 কিলোমিটার যেতে পারে, বেশি যাবে না। কিন্তু হাদিসের কিতাবগুলোতে মুফাসসিরিন একটা ঠিক উল্লেখ করেছেন, বেলাল যখন আযান দিত, বেলালের আযানের ধ্বনি মদিনার জমিন থেকে 9 মাইল দূরে শোনা যেত। যারা বলেন মিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় দরাজ কণ্ঠের অধিকারী। আমরা একটা তাকবীর দিলেই কই বাপ রে বাপ, কণ্ঠ কি ঘোড়ার ডিম। বেলালের আওয়াজ কয় মাইল দূরে যায়? 9 মাইল। বেলাল আযান দিয়ে দিবেন, আল্লাহ পাক এই পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে প্রতিটা সেকেন্ডে আল্লাহু আকবার নামের ধ্বনি উচ্চারিত করতে থাকেন। সুবহানাল্লাহ। টাইমের এলোমেলোর কারণে এখানে 12টা, কোন জায়গায় 12টা 1, কোন জায়গায় 12টা 2, এমন করে করে বিশ্বের প্রতিটা প্রান্তরে প্রান্তরে প্রতিটা সেকেন্ডেই আল্লাহু আকবারের ধ্বনি বাজতেই থাকে, বাজতেই থাকে। বেলালকে আল্লাহ পাক আযান শিখায় দিলেন, নবী আযান শিখায় দিলেন, বেলাল আযান দিয়া দিল। তার মানে আযানটা কার মাধ্যমে হয়? কে ডাকেন? কে ডাকেন? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো, আমি যে আমার মাওলার ঘরে আগে আগে যাই, কেন যাই, কারণটা কি জানতে চাও? আযানের মাধ্যমে একজন নালায়েক না খানদান না চিজ বান্দাকে তার কুদরত আলা রব ডাক দেয়। এলাকার চেয়ারম্যান যদি ডাক দেয় তাহলে দৌড় দেয়, এমপি ডাক দিলে তো লুঙ্গি খুলে দৌড় দিয়ে পারলেন, প্রধানমন্ত্রী যদি ডাক দেয় দেখবেন তার হালতটা ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলেন, কুদরত আলা রব, সারা জাহানের মালিক আল্লাহ প্রত্যেকটা নামাজের আগে আগে আমার মতো নালায়েক বান্দাকে ডাকবে, তারপরে মসজিদে যাব। এটা আমার কাছে বেইজ্জতি মনে হয়, আল্লাহর সঙ্গে বেয়াদবি মনে হয়, যার কারণে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার ঘরে হাজিরা দিয়ে দেই। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের হালতটাই ছিল নামাজের ব্যাপারে এমন। সাহাবা একরাম নামাজ পড়তো, নামাজের ভিতরে আল্লাহর নিয়ামত দেখতেন, নবী নামাজ পড়তেন, নিয়ামত দেখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইলেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর পর সাহাবা আজমাইন পিছনে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল কেমনে নামাজ পড়তেন, সাহাবা আজমাইন পিছন থেকে খেয়াল করতেন। নবী নামাজের ভিতরে কেমনে তাকবীর করে, কেমনে রুকু যায়, কেমনে সিজদা যায়, এটাও তাদের ইবাদত। নামাজের পর সাহাবা একরামদের সঙ্গে রাসূল মুখোমুখি বসে গল্প করতেন, কার কি প্রশ্ন আছে, কার কোনো মাসালা আছে, কার ফ্যামিলির কি অবস্থা, অথবা কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা, এগুলো নবী জানতেন, শুনতেন। নবী সাহাবা একরামের দিকে ফিরলেন, সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে দেখলাম মুখটা আগান আবার পিছান, আবার আগান আবার পিছান। ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কেন মুখটাকে আগাইলেন? আল্লাহর নবী বলেন, তোমরা কেমনে বুঝলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন বলে, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করেছে। আল্লাহর নবী বলেন, সাহাবা একদম শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার আল্লাহ আমার নামাজের ভিতরে আল্লাহর জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহর নবী নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত দেখতেন, আর আমরা নামাজে দাঁড়াইলে মসজিদের ক্যালেন্ডার পড়ি। কথা বলে না, সামনে 10-12টা ক্যালেন্ডার রেখে দেয়, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার মোতালা করে। এদিক দিয়ে রেখে দিয়েছে আবার লালবাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ, আরেক দিকে লিখে দিয়েছে মোবাইল ফোন বন্ধ করুন, নামাজে যতবার এদিক সেদিক তাকায় ততবার ওগুলা পড়ে। হয় কি হয় না? মসজিদের সন্তান নিয়ে গেছে, সন্তান যদি দুষ্টামি করে দেখবেন এমনি দাঁড়ায় দাঁড়ায় করে কিনা, করে কিনা। ওলা পান্ডা নিয়ে গেছে মসজিদে, খালি একটা একটারে খোঁচা, একটা একটারে খোঁচান। বাপে কেমনে শাসন করবে নামাজে? মারতে দেওয়া যায় না। এই নামাজের খুশু খুশু কেমনে থাকবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুমিনরা যারা সফল হয়ে গেছে, ওরা কারা? যারা সফল হয়েছে তারা হলো ওরা যারা তাদের নামাজের প্রতি যত্নবান। সুবহানাল্লাহ। নামাজের প্রতি যত্নবান বান্দারা আল্লাহর জান্নাত পেয়ে যায়, সফল হয়ে যায়।
আবার কিছু কিছু নামাজি জাহান্নামী। কারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নির্বাচন আসার আগে নামাজ ধরে তারা জাহান্নামী, যারা নিজের স্বার্থের জন্য নামাজ পড়ে তারা জাহান্নামী। কারণ তারা নামাজ আল্লাহর জন্য পড়ে না, বান্দাকে দেখানোর জন্য পড়ে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য না। এরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, আলসামি নিয়ে দাঁড়ায়, দেখবেন রমজান মাসের তারাবির নামাজের পর যদি নামাজে কালাওয়াত বেশি ধীরে ধীরে হয়, পিছন থেকে সব যক্ষা রোগী একত্রিত হয়ে যায়। আর যেই মসজিদে নামাজ যত দ্রুত হয়, ওই মসজিদে মুসল্লির সংখ্যাও তত বেশি হয়। আল্লাহ বলেন, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা বান্দাকে দেখানোর জন্যই পড়ে, আল্লাহকে দেখানোর জন্য কমই পড়ে। এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদের এই সমস্ত নামাজীদের উপরে আল্লাহর অভিশাপ, ধ্বংস হোক, যারা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু কিছু নামাজীদেরকে ডাক দিয়া বলবেন, শোনো, কারা কারা নামাজি আছো বান্দারা তোমরা দাঁড়ায় যাও। সব বান্দারা দাঁড়ায় যাবে। যারা ফজর থেকে ইশা পর্যন্ত আদায় করলো এরা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই নামাজি, তুমি যে নামাজ পড়েছো কার জন্য পড়েছো? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা নামাজ আদায় করছি তোমার জন্য শুধু। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, মিথ্যুক কাযাবতা, এ বান্দা, এই মিথ্যা কথা বলার কোনো যুক্তি নাই, কারণ তোর দিলের হালত কেউ না জানলেও জানেন কে? আমার আল্লাহ পাক বান্দার জবান মন নির্বে, বান্দা বলবে, আল্লাহ, মানুষ নামাজি বলতে এই কারণে পড়ছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, শোনো, যারা নামাজ আল্লাহর জন্য পড়ে নাই, বান্দাকে দেখানোর জন্য পড়েছে, এই সমস্ত বান্দাদেরকে পাওটা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে দিয়া এক ঢিল দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। এজন্য আমার আল্লাহ সবক শিখায় দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন, কার জন্য হবে? আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মওত হবে কার জন্য? কার দয়া? নামাজের জন্য কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে বড় ইবাদত বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজটাই সবচেয়ে বড় জিকির। এই জিকিরটাই হলো সবার আগে জরুরি এবং ফরজ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন, এ বান্দা, নামাজটার মাধ্যমে বান্দা আল্লাহর দিদার পায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নামাজ যে যত বেশি পড়বে, সিজদা যে যত বেশি দিবে, ওর সাথে আল্লাহর নিকটবর্তীতা তত বাড়বে। দিন যত যাবে দূরত্ব তত কমবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলতাম, তবে নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে। আবার তোমার আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে মুসা পয়গম্বর কথা বলতো, যার কারণে আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তোমার সঙ্গে আমার কথা হয়, কিন্তু ৭০,০০০ নূরের পর্দা মাঝে আছে। এ মুসা, তুমি জানো আমি আল্লাহ পাক এমন একদল উম্মত পাঠাবো, যে সমস্ত বান্দা আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলতে মন চাবে, বান্দা ওই বান্দার জন্য নির্দিষ্ট টাইমও থাকবে না, গন্ডিও থাকবে না, ওই বান্দার জন্য পর্দাও থাকবে না। বান্দা যখন চাইবে আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তখনই কথা বলবো। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, মালিক, ওই বান্দারা কারা? যে বান্দারা তোমার সঙ্গে যখন চাবে তখন কথা বলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা,
আমি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীকে পাঠাবো। তুমিও তো তাকে চিনো, তুমিও তো তাকে জানো। হে মূসা, ওই নবীর উম্মতটা যখন আসবে আর ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, আওয়াবিন, চারটো তাহাজ্জুদ বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার আয়াতের মোকাবেলায় সঙ্গে সঙ্গে বান্দার জন্য জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা একটা একটা করে আয়াত পড়বে, আমি আল্লাহ বান্দার আয়াতের বিপরীতে জবাব দিয়া কথা বলবো। বান্দা কথা বলতে দেরি করবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। শুধু তাই নয়, ওই বান্দার আর আমি আল্লাহর মাঝখানে একটা নূরের পর্দাও রাখবো না, সরাসরি কথা বলবো। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মত কার সাথে হবে, কার সাথে রাখবো? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ কেন্দ্রিক যত কিছু আছে আল্লাহ সবকিছুকে দাবি বানায় দিয়েছেন। নামাজের সঙ্গে কপালের সম্পর্ক, সেজদা দেওয়া লাগে, যার কারণে আল্লাহ বলেন সেজদা দ্বারা যায় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারা দেখলে বোঝা যায় তাদের চেহারায় সেজদার দাগ। যারা ঘুষ খায় চেহারার ভিতরে ঘুষখোরের দাগ দেখা যায়, যারা জিনা করে চেহারার ভিতরে গুনার দাগ দেখা যায়, যারা রাতের বেলা সেজদা দেয় তাদের চেহারা থেকে সেজদার আলামত নূর প্রকাশ পায়। নামাজের কারণে কপালের দাম। নামাজটা হয় কোথায়? কথা কয় না, মসজিদে হয়, যার কারণে মসজিদের দাম। এটা আহাব্বুল বিলাদ, এই জমিনের সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ। কেন? এখানে নামাজ হয়। শুধু তাই নয়, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দামি করার কারণে যে ওযু করা লাগে ওযুকেও দামি বানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি নামাজের জন্য ওযু করে, ওযুটা নামাজের জন্য শর্ত। কোন ইমানদার বান্দা যখন ওযু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত যখন বান্দা ধুবে, হাতের পানি দিয়া বান্দার হাতের গুনাহকে আল্লাহ ঝরায় নিয়ে নেবেন। মুখ যখন ধুবে, মুখের পানির সঙ্গে মুখের গুনাহ ঝরে যাবে। পাও যখন ধুবে, পায়ের পানির সঙ্গে পায়ের গুনাহ ঝরে যাবে। আমাদের আকাবির আসলাফরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত অনেক অনেক বান্দা ওযুর পানির সাথে গুনাহ ঝরে যাওয়ার জন্য দেখেছে। এটা দেখতেন আমাদের আকাবির আসলাফেরা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব উম্মতদের সংখ্যা করবেন 120 কাতার। কয়টা? ঘুমাইতেছেন কয়টা? 120 কাতারের ভিতরে 40 কাতার আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের। আল্লাহ নবী বলেন বাকি 80 কাতার আমি পয়গম্বরের উম্মত। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা উম্মত আপনি কেমনে বুঝবেন? সুপারিশ যদি করেন আপনার নবীর উম্মতকে যদি পেছ থেকে দাউদ পয়গম্বরের উম্মত চলে যায় কি হবে? নবী আমার ডাক দিয়া বলেন, এত সহজ নয়। আমার উম্মত সেরা, আমার উম্মত চিহ্নিত। আমার উম্মতটা নামাজের জন্য যে ওযু বানাইছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে ঝলমল করে দিবেন। সুবহানাল্লাহ। যার কারণে এক একটা করে দেখবো আর ঢুকাবো, দেখবো আর ঢুকাবো। ওই 80 জনই যাবে, 40 গুলা যাবে না। 40 গুলা তাদের মতো যাবে, আমার গুলা আমার মতো করে যাবে। সুবহানাল্লাহ।
এজন্য নামাজ কেন্দ্রিক সবকিছু দামি। এজন্য আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ইমানদার যদি জমিনের ভিতরে একটা মসজিদ বানায় দেয়, মানে গোটা মসজিদ বানায় দিবে বিষয়টা এরকম না, একটা ইট দিল, একটা সিমেন্ট দিল, একটা রড দিল। আল্লাহ নবী বলেন, কেউ যদি মসজিদের জন্য একটু কষ্ট করে 1 টাকাও দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দার জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত পাইতে চাই তো ইনশাআল্লাহ, জান্নাতে ঘর চাই তো ইনশাআল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে ঘর দরকার কি? আমার এখানে আপনাদেরও সবারই দরকার। একটা ঘর দিয়ে কি হবে? জায়গা কিনছেন মনে করেন আপনি 100 শতক, 100 শতকের মাঝখানে একটা ছোট্ট বাড়ি বানানো লাগছে, মানুষের কোনো রুচি নাই, বাড়ি বানাবে বাংলোর মতো করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। জান্নাত থাকবে 10 দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাতে একটা ঘর দিয়ে করবেন কি? এই জন্য আল্লাহ রাসূল বলেন, কেউ একটা ঘর বানানোর জন্য সহযোগিতা করবে তো আল্লাহ তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবেন। আর কেউ যদি 1000 ঘর বানায় দেয় তো আল্লাহ তার জন্য 1000টা ঘর বানায় দিবেন। এটা তো আল্লাহ রাসূলের কথা, কিন্তু আল্লাহর কথা তো ভিন্ন। আল্লাহ তো বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা নেক কাজ করবে তার জন্য মেসাল থাকবে 10 গুণ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ চাইলে 10টাও বানাই দিতে পারেন, আবার কখনো চাইলে তার চাইতে আরো 700 গুণ, 100 গুণ, 1000 গুণ বাড়াই দিতে পারেন। আল্লাহ যে কি দিবেন এটা আল্লাহ জানে। আল্লাহ আমার নিয়ত দেখবে যে তুই কতটুকু করছিস, তোর কোন নিয়তে, ওই নিয়তের উপর আমি তোরে দেব। অনেক সময় মানুষের মন যখন স্বচ্ছ থাকে তখন স্বচ্ছ হৃদয়ের কারণে আশেপাশের মানুষ তাকে যতটুকু পাওনা তার চেয়ে বেশি দেয়। তা আল্লাহর কোনো বান্দার যদি দিল স্বচ্ছ থাকে, আল্লাহ যতটুকু দেওয়ার তার চাইতে বেশি দিতে পারে কি পারে না? এজন্য যেহেতু নামাজের জন্য মসজিদ দরকার, দামি, সবচেয়ে দামি ঘর, আর বানাইলে আল্লাহ জান্নাতে ঘর দেয়। এজন্য শেষমেশ আপনারা দেখবো কারা আছেন এই মসজিদের জন্য একটা ঘর বানানোর জন্য 1 বস্তা সিমেন্ট হোক, 5 বস্তা সিমেন্ট হোক, 1 টন রড হোক, 1000 ইট হোক, জান্নাতে ঘর পাওয়ার জন্য রাসূলের এই হাদিসকে অনুসরণ করে একটু নামটা করবেন, নিয়ত করবেন। মাশাআল্লাহ, তো এতক্ষণ পরে গড়া নিয়ার ইজ্জত রেখে দিছে আমার ভাই 20 বস্তা মিঠু ভাই। নারায়ে তাকবীর। আল্লাহ মিঠু ভাইরে কবুল করুক, সুন্নতের জীবন যাপন করার তৌফিক দেখ, বিপদ মুক্ত হায়াত দান করুক। আর কে আছেন? 1 মিঠু ভাই 20 বস্তা দিয়ে দিছে। এরকম মিঠু ভাই আরো 2 জন। আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, দিলে দিলে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন।